আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর বীজগণিতিক রাশির চ্যাপ্টারের ম্যাথ সলভ করব। এখানে ক নাম্বারে যেটা বলে দিয়েছে ক নাম্বারটা তুলে নিয়েছি, এবার খেয়াল করো। এখন পি স্কোয়ার দিলাম আর বাইরে হচ্ছে স্কোয়ার দিলাম, তাহলে পি টু দি পাওয়ার 4 হবে। আর এখানে পি এর হোল স্কোয়ার দিলাম কারণ একটা স্কোয়ার। আর এখানে যেহেতু আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাহলে আমার এমন কিছু করতে হবে, তাহলে টুরে আমি হচ্ছে -1 তাহলে -2 হয়েছে। এবারে আমি একটা কাজ করলাম, পি স্কোয়ার -1 প্লাস পি স্কোয়ার -1। এবারে আমি করলাম কি, এটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিই। 1-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে মূলত সূত্র ফেলানোর জন্য করতেছি। পি স্কোয়ার -1-এর হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা করলাম। এবার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, ভিতরের প্লাসটা বসাই দিলাম। তাহলে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। এবারে এখানে হচ্ছে যে পি স্কোয়ার প্লাস 1-এর কোনো সূত্র পড়তেছে না, কিন্তু পি স্কোয়ার -1, এখানে 1-এর যদি একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার পড়ে, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে যা আছে সেটাই লিখলাম। আর পরেরটা হচ্ছে যে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা লাইন বেশি লিখছি, মানে 1-এর স্কোয়ার দিছি যাতে তোমরা ঘোলায় না ফেলো। পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। খেয়াল করো, পি স্কোয়ার প্লাস 1, এখন এখানে হবে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1 প্লাস দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতেছি, কারণ হচ্ছে এইটা আর এটা তোমরা মিলাই ফেলতে পারো, যাতে কমন নেওয়ার সময় হচ্ছে অসুবিধা না হয়। এবারে দেখো, পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, তাহলে এখানে মাঝখানে আছে প্লাস, তাহলে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1 হচ্ছে কমন নেওয়া যায় না? পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1 কমন নিলাম। তাহলে এখানে থাকে কি, শুধু পি স্কোয়ার প্লাস 1 বাকি থাকে, সেটা লিখলাম, এই প্লাস দিলাম। আর এখানে এটা যা আছে এটাও হচ্ছে এটা, তাহলে 1 প্লাস 1। এবারে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে অ্যান্সার হবে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস 2। এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। তারপরে বলছে কি, প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 54। এই এক্স রিলেটেড এই দুইটা রাশি দেওয়া আছে, রাশি দুইটা তুলে নিয়েছি। এবার দেখো এইখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4, আমি চাচ্ছি এটাকে হচ্ছে ঘাত 2-এ নিয়ে আসবো, মানে এক্স এর পাওয়ার 2-এ নিয়ে আসবো। এবার একটু মিডল টার্ম করি এটা। এই যে দেখো, ভিতরে স্কোয়ার দিলাম আর বাইরের স্কোয়ার, তাহলে 4 হয়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাইরের ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ইকুয়ালস টু 27। এবারে দেখো, এইটাকে যদি আমি এ ধরি, এইটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা কিন্তু ফেলাইতে পারি। তাহলে দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে একটা, কিন্তু আমার সূত্র আনার সুবিধার্থে হয়ে গেছে দুইটা, এ কারণে আমি একটা বিয়োগ দিব। আমার মূল লক্ষ্য হচ্ছে মিডল টার্ম করে হচ্ছে রাশিটাকে একটু ছোট পাওয়ারে নিয়ে আসা। এ কারণে একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি বিয়োগ দিই, দুইটা থেকে একটা গেলে একটাই থাকে, আর বড়টার পিছনে প্লাস সাইন থাকলে প্লাস সাইনই হয়েছে, ইকুয়ালস টু 27। এখন দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমার হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই রূপটাই হচ্ছে এখানে আছে। তাহলে এটা বিপরীত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এ হচ্ছে এইটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করি, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটা হচ্ছে সম্পূর্ণ সূত্র, ইয়াটা বসাই দিছি, এটুকু সম্পূর্ণ কাজ শেষ। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে ইকুয়ালস টু 27। এবারে
আমি যদি এই এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই এর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সম্পূর্ণ এ ধরে আর এটাকে বি ধরলে আবার একটা সূত্রে ফেলবো। শোনো, বীজগণিত সম্পূর্ণ হচ্ছে সূত্রের খেলা, তুমি সূত্র জানলে বীজগণিত কোনো সমস্যাই হবে না। এই যে এটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এইটা এ এইটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 27, তাই না? এখন একটা জিনিস খেয়াল করবা, এইটুকুর মান কিন্তু দেয়া আছে, প্রশ্নেই দেয়া আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 27। এখানে যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আমার এইটার মানটা বের করি, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 27/9, তাহলে 3 নং হচ্ছে 27। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3। প্রশ্নের যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, সেটা তো এই তুলে নিয়েছিলাম না, এটাকে আমি হচ্ছে 1 নাম্বার রাশি দেই, আর যে নতুন যেটা পেয়েছি এইটাকে আমি 2 নাম্বার রাশি দেই। এবারে 1 যোগ 2 করি। 1 নাম্বার রাশি ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, আর যোগ করব তো নিচে নিচেই করি, সমস্যা না। আর এটা হচ্ছে 2 নাম্বার রাশিটা এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 3, যেহেতু যোগ করব তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 9 আর 3 করলে 12 হয়, তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 12, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 6, 12 দিয়ে 2 ভাগ করলে হয় 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাইছি। এবার এক্স ওয়াই এর মানটা বের করব, এ কারণে আমি কি করব 1 আর 2 বিয়োগ করব, 9 হচ্ছে বড়, 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে 1 বিয়োগ 2 নাম্বার সমীকরণ দিলে হবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ সাইন যেহেতু চেঞ্জ হয়ে যাবে যেন ব্র্যাকেট দিলাম যাতে সমস্যা না হয়, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9 - 3। এবারে হবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 9 - 3 করলে হবে কত 6। এবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ, তাহলে 2xy সমান সমান 6, অতএব এক্স ওয়াই সমান সমান 3, 6/2 করলে হয় 3। এবারে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে প্রশ্নে দেওয়া মানটা তুলে নেই, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো এক্স ওয়াই এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 6, সবগুলোই গুণ আকারে আছে, তাহলে 3 × 9 গুণ 6 54, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 6 নম্বরে বলছে কি এল সমান সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। এল সমান সমান 4, এই রাশিটা সম্পূর্ণ তুলে নিয়েছি। এবার এল এর এইখানে মানটা হচ্ছে 4 বসিয়ে দিই, 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m। আচ্ছা 3 টু দি পাওয়ার m লিখলাম, যেহেতু পাওয়ারের ভিতরে মাইনাস আছে তাইলে ভাগ, এটা যদি যোগ থাকতো তাহলে হচ্ছে গুণ হতো, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার m, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়। এবারে আমরা 3 টু দি পাওয়ার m কে কিছু একটা ধরে নিই, ধরলাম 3 টু দি পাওয়ার m সমান সমান x, এটাই ধরে নিচ্ছি। এখন 3 টু দি পাওয়ার m এর জায়গায় x বসাই, 3/x সমান সমান 4। এখন x যদি লসাগু নিই তাহলে x ইন্টু x হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে 3, এপাশে হচ্ছে 4 বসাইলাম। এবারে আড়াআড়ি গুণ করলে 4x সমান সমান x স্কোয়ার প্লাস 3, এখান থেকে মিডল টার্ম করে হচ্ছে যে x এর মান বের করবো, তবে x এর ওইখানে 3 টু দি পাওয়ার m বসিয়ে দেব, তাহলে x স্কোয়ার প্লাস 3 সমান সমান 4x, তাহলে 4x রে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 4x সমান সমান 0। একটু সাজাই লিখি কারণ পাওয়ার অনুযায়ী লিখি,
এখানে 2 হচ্ছে এক্সের পাওয়ার, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1 আর 3 এর সাথে যেহেতু এক্স নাই একটু সাজাই লিখি, +3 = 0। এবারে হচ্ছে যে মিডল টার্ম করতে হলে আমার হয়তো লাস্টের সংখ্যাটার সাথে যদি এখানে 6 থাকতো তাহলে 3 দুগুণে 6 হইতো, মাঝখানের সাথে যোগ বিয়োগ করলে মিলে যেত, কিন্তু যেহেতু মিলতেছে না এ কারণে হবে কি x² মাইনাস লাস্টেরটা হচ্ছে 3x মাইনাস এক্স, তাহলে -3 -1 করলে -4 আসতেছে, তাহলে যেহেতু এভাবে মিলে যাচ্ছে তাহলে এভাবেই হবে। তাহলে হচ্ছে x কমন নিলাম, x - 3, আর শোনো প্রথম যেটা যেরকম আসে পরের ব্র্যাকেটটায় হচ্ছে যে x - 3 এরকমই আসবে, বুঝছো? তাহলে আমার যদি x - 3 ওরকমই আসতে হয় তাহলে এখানে x এর আগে কি মাইনাস, তাহলে 1 একটা কমন নিলাম, এই মাইনাসে +3 হয়ে গেল = 0। এবারে x - 3 × x - 1 = 0, তাহলে x = 3 হবে আর x = 1 হবে। x এর মান হচ্ছে 3m ধরে নিছিলাম অনেকক্ষণ আগে, এটা 3m = 3 আর এখানে 3m = 1। এখন এখানে 3 এর পাওয়ার যদি 1 দিই তাহলে 3 থাকে, তাহলে m = 1 হবে, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই না? তাহলে 3m = 3/0, 3/0 মানে 1, তাহলে m = 0। অতএব m এর মান হচ্ছে 1, 0, এটাই হচ্ছে m এর মান।